সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো ভোরবেলা থেকে একদম উঠে কাজে লেগে পড়েছি। আর মিস্ত্রি দাদারা তো আজকের অনেক ভোর ভোর চলে এসছে, আর ঘুম ভেঙে গেছে, সেই জন্য আর শুতেও ইচ্ছা হলো না। তো সেই জন্য ভাবলাম যে ঝটপট করে সমস্ত বাসি কাজবাজগুলো সেরে নিই। তো ওই যে সকালবেলা উঠেই আগে পোটটা ধুয়ে দিই, সেটাই করলাম। আর তারপর ভাবলাম যে রাস্তার দিকটা একটু ঝাড় দিয়ে দিই। আসলে প্রতিদিন তো মিস্ত্রি দাদারা কাজ করছে, আর এখানে প্রচুর পরিমাণে বালি পড়ে, জানেন তো। তো সেই বালি আবার মারিয়ে মারিয়ে ঘর দাবা ভর্তি হয়ে যায়, সেই জন্য রাস্তাটাকেও ঝাড় দিয়ে দিলাম। তারপর বাসনও মেজে নিয়েছি, আর তারপর এসেছি ছাদে। ফুল দেখলে তো সবাইয়ের মনটা ভালো হয়ে যায়। আর ছাদে এত সুন্দর সুন্দর ফুল ফুটছে না, দেখলেও মনটা ভালো লাগে। আর আজকের তো সূর্যদেব একদম ঝলমলে হাসি বার করে উদয় হয়েছে। বেশ সুন্দর লাগছে জানেন প্রকৃতিটা। তো কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছিল, তারপর আজকে ঝলমলিয়ে রোদ্দুর, বেশ ভালো লাগছে। আর আজকে দেখছি টাইম ফুলগুলোও বেশ হাসি খুশিভাবে ফুটে উঠেছে। আগের দিনে কেচে দিয়েছিলাম জামা প্যান্টগুলো, কিন্তু ওই যে বৃষ্টি হচ্ছে কখনো কখনো, ওই মেঘলা মেঘলা আকাশ, তো এগুলো শুকনোই হয়নি। তো ভাবলাম আজকে সকাল সকাল এগুলোকে শুকাতে দিই, কারণ সকাল থেকে আজকের বেশ দারুণ রোদ্দুর উঠেছে, সেই সঙ্গে কিন্তু হাওয়াও দিচ্ছে। অনেক দিন একটানা বৃষ্টি হওয়ার পরে যখন দেখবেন দারুণভাবে রোদ্দুর ওঠে, তখন কিন্তু ভালো লাগে। একভাবে কিন্তু একটানা বৃষ্টিও ভালো লাগে না, আবার একভাবে একটানা রোদ্দুর বা গরম কিছুই ভালো লাগে না। তো মাঝে মধ্যে এরকমভাবে ওয়েদার চেঞ্জ হলে খুবই ভালো লাগে। অনেকটাই জামা কাপড়, সেই জন্য এক সাইডে দিয়ে এলাম কিছুটা, আর এই সাইডেও কিছুটা দিয়ে দিচ্ছি। মোটামুটি দুটো ভাড়া ভর্তি করেই কিন্তু কালকে দিয়েছিলাম, তাও দেখুন শুকনোই হয়নি, অনেকটাই ভিজে রয়েছে। তো সেই জন্য ডবলভাবে আজকে দিয়ে দিচ্ছি। আর দেখুন আজকের না ফুল ফুটেছে অনেকটাই, দেখেও ভালো লাগছে জানেন তো। তো চলুন, এখন সকালবেলাকার বাসি কাজকর্ম অনেকটাই বাকি রয়ে গেছে। মিস্ত্রি দাদারা তো অনেক সকালবেলা চলে এসছে, আজকের ভোর 5টার দিকে চলে এসছে। তো তখন থেকেই কিন্তু কাজ আরম্ভ করে দিয়েছে। এই দেখুন, চারিদিকে জামা কাপড় শুকনো করতে দিয়ে দিয়েছি। আর এই যে ছাদে কাজের জন্য এই সাইডে গাছগুলোকে সরিয়ে দিয়েছি, যার জন্য একটু অসুবিধা হচ্ছে জামা কাপড় মেলতে, ফুল তুলতে। সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা গৃহিণীকে হাজারো কাজের মধ্যে দিয়েই চলতে হয়। কালকের এই যে বানিয়ে রেখেছিলাম সিমেন্টের উনুনটা, তো পুরোপুরি হয়নি, ওই যে নিচের অংশটাকে তৈরি করতে দিয়েছিলাম। তো আজকের একটু জল দিয়ে দিচ্ছি। একদমই হাঁটা যাচ্ছে না এই সিঁড়িপথ দিয়ে। তো বালি ভর্তি হয়ে গেছে, এদিকে সিমেন্টের ধুলো। ভাবলাম আজকের এই সিঁড়িঘরটা একটু অন্তত ঝাড় দিয়ে দিই। প্রতিদিন তো ঝাড়পাট দেওয়া হয় না সিঁড়িটাতে। তো যখন একেবারে কাজ হয়ে যাবে তখন একদম পরিষ্কারভাবে সুন্দরভাবে একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবো। আপাতত এই বালিগুলোকে একটু সরিয়ে দিচ্ছি, না হলে এই বালিতে হেঁটে হেঁটে না ঘর ভর্তি হয়ে যাচ্ছে এই বালিগুলো। তো চলুন, সকালবেলাকার বাসি কাজকর্ম কিন্তু করতেও হবে, আর অনেকটা আমি সেরেও ফেলেছি। এখন এই সিঁড়িপোরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। সকালে একবার ঘর পরিষ্কার করা, রাতে একবার শোয়ার আগে ঘর পরিষ্কার করা। তো ঘর পরিষ্কার করতে করতে আর এই ধুলো ঘাঁটতে ঘাঁটতেই যেন সারা দিনটা কীভাবে চলে যাচ্ছে। তার মাঝে আবার সংসারের কাজ আছে, রান্নাবান্না আছে, সব কিছু তো আছেই। তো সময় একটুও পাচ্ছি না জানেন তো। মানে অনেক কিছু কাজ পেন্ডিং রয়ে যাচ্ছে। যেমন ধরুন আত্মীয়দের সাথে ফোনে যোগাযোগ করা, আমি প্রায় সময় কিন্তু সবাইকে ফোন করে করে জিজ্ঞাসা করতাম। এখন তো ফোন হয়ে গেছে, এখন কারোর বাড়ি যেতে হয় না। তো সেই জিনিসটা অনেকটাই কমে যাচ্ছে, তেমনভাবে কারোর সাথে যোগাযোগ করা হচ্ছে না। আর এদিকে দেখুন সময়ের অভাবে ইউটিউবে ভিডিও তেমনভাবে ছাড়তে পারছি না। আসলে ভিডিওগুলো অনেকটাই জমে গেছে, কিন্তু আমি সময় পাইনি এডিট করার। তো যাই হোক, এই যে দেখুন সংসারের কাজ বাজ করতে করতে আবার চলে এসেছি রেশন ধরতে। তো আজকের আবার হঠাৎ শুনলাম যে রেশন দেবে, সেই জন্য আবার রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে আসতে বাধ্য হলাম।
তো প্রতিটা কাজ না আমাকেই করতে হয়, সেই জন্য মানে খুবই অসুবিধা। বাজার ঘাট, তারপর এদিক ওদিক, ছেলেদের দেখাশোনা, তো সব কিছুই দায়িত্ব সহকারে পালন করতে হয়। যে জন্য আর কি আমার না অনেকটা কাজই পেন্ডিং রয়ে যাচ্ছে। এখন তো আবার মিস্ত্রি দাদাদের সাথে থাকতে হচ্ছে অনেকটা সময়, তো সেই জন্য না অনেক কিছু কাজ হচ্ছে না। তো জানি যখন কাজ মানে মিস্ত্রি দাদাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন আমারও কাজ অনেকটা গোছানো হয়ে যাবে। তো চলুন, ওই যে রেশনটা ধরলাম, তারপর চলে এসেছিলাম বাজারে। আর বাজারে এসে দেখছি দারুণ সুন্দর সুন্দর জবা ফুল, তারপর ফলের গাছ, অনেক কিছুই এসেছে। আর জানেন তো আমার গাছপালা ভীষণ ভালো লাগে, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এই জবাটা আমার নেই, তো এই জবাটা দাদা বলছিল যে 50 টাকা। আর এই অ্যাডেনিয়াম গাছটা বলছিল 250 টাকা। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, তবে কি বলুন তো এখন নেওয়ার মতো মানে অর্থ নেই বা টাকা নেই বললেই চলে। তো সেই জন্য আর নিলাম না। আর আমি না বাকি করতে খুব একটা পছন্দ করি না, তো সেই জন্য আর নেওয়া হয়ে ওঠেনি। তবে কি বলুন তো ওই 50 টাকা দামের যে জবা গাছটা ছিল ওটাই নিয়ে নিয়েছি। ওটাও ভীষণ সুন্দর লাগলো, আনকমন একদম ওই জবাটা। তো পরে আর পাওয়া যাবে না, সেই জন্য নিয়ে নিয়েছি। আর তারপর গোপালদার দোকান থেকে কিছু মুদিখানার বাজার যেগুলো বাকি ছিল সেগুলো করে নিলাম। তো অনেক কিছু কাজ গোছানো হয়ে গেছে, ওদিকে ব্যাগে রেশন ধরে নিয়েছি আর গাছ, তারপর এদিকে সবজি বাজার, মাছও কেনা হয়ে গেছে। তারপর সাইকেল নিয়ে এখন যাব বাড়ির পথে। আজকের বাজার থেকে এনেছি রূপচাঁদা মাছ, আর তার সাথে সাথে নিহেরে মাছ। তো দুটো মাছই আমার ছেলেরা ভীষণ ভালোবাসে আর আমারও ভীষণ প্রিয়। তো বসেই গেলাম কাটতে, কারণ মাছগুলো কেটে আনা হয়নি। আর বড় মাছ হলে কেটে আনি, কিন্তু আজকের আর কেটে আনা হয়নি, তো সেই জন্য তো বাইরের দিকটাতে একটু বসলাম কাটতে। আসলে কি বলুন তো, ঘরের মধ্যে এতই অন্ধকার, আর তাছাড়া এখন কারেন্ট নেই। আর কলপাড়ে তো জানেন প্রচুর অন্ধকার, তেমন মশা। তো সেই জন্য মাঝে মধ্যে এখানে এই যে প্লাস্টিকটা পেতে আর এরকমভাবে মাছটা কেটে নিই। রূপচাঁদা মাছটা একদম জ্যান্ত ছিল, তো সেই জন্য কিনে নিয়েছিলাম। আর অবশ্য খুব একটা বড় নয়, ছোটোর মধ্যেই। তো এখানে দেখুন আমি কাটছি, কিন্তু ছাই ব্যবহার করিনি, কারণ আমার ছাই নিয়ে কাটা হয় না, আর ছাই নিয়ে কাটতে ভালো লাগে না। সেই জন্য আমি একদম সিম্পলভাবেই কাটা অভ্যাস হয়ে গেছে আর কি। তো চলুন, ওই যে মাছের আঁশগুলো আর মাছের যে ওই কুঁটা হয় না, সেগুলোকে ওখানে রেখে দিয়ে এলাম, কারণ ওই যে কটা মেনি আছে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে নেয়। তো তারপরে এই মাছগুলোকে ধুয়ে আর স্নানটা করে নিয়েছি। আর এখন করছি সূর্য প্রণাম। সকালে যে ভিজে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম না, সেগুলো একটু আগেই তুলে নিয়েছি, কারণ একটু আগে ঝিরিঝিরি করে বৃষ্টি এসছিল। তো ভাবলাম হয়তো বৃষ্টি আরম্ভ হয়ে গেল, তারপর দেখছি আবার রোদ্দুর উঠেছে। ওই একটু আধটু যেটা ইলশে গুঁড়ি বলে সেই বৃষ্টিটা হচ্ছিল। কয়েকদিন ধরে এত বৃষ্টি পড়ছিল যে ভয় পেয়ে গেছি যে শুকনো জামা কাপড় না যেন ভিজে যায়। তো সেই জন্য ক্যামেরা অন করার আগেই জামা কাপড়গুলো তুলে ফেলেছি। তো তারপরে দেখছি আবার ওই বৃষ্টিটা থেমে গেল। তারপর এখন ভিজে কাপড়টাকে শুকনো করতে দিয়ে দিলাম, আর এই যে ফুল তুলতে লাগলাম। গাছে তো আজকের মোটামুটি ভালোই ফুল ফুটেছে, দেখেছিলাম সকালবেলা। তো এখন সব ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর এই যে দেখুন অপরাজিতা ফুল গাছ, এখানে কিন্তু সাদা অপরাজিতা ফুল আছে আর নীল অপরাজিতা ফুলটাও আছে, দু রকম ফুল। আর এক পাপড়িও আছে, আবার থুকো ফুলও আছে। তো সব রকম ফুল গাছ আমি করে রেখেছি। এখন অবশ্য সমস্ত ফুল গাছে ফুল দেওয়া শুরু হয়নি। টগর ফুল গাছ, কিছু কিছু জবা গাছ যেগুলো এখনও ফুল দেওয়া শুরু হয়নি, তাও দেখুন অনেকটা করে ফুল পাচ্ছি। তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো তুলে এখানেই রেখেছি। চলুন ওগুলোকে এখন নিচে নিয়ে যাই, আর রাতের দিকে এগুলোকে পাট করে রাখবো।
এখন আর অতটা সময় নেই, জানেন তো, অনেকটা বেলা হয়ে গেছে। রেশন ধরতে গিয়ে একটু লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল, সেখানে কিন্তু অনেকটাই সময় চলে গেছে। তারপর আবার বাজার থেকে এসে মাছগুলো কুটতে হলো, তো সেই জন্য অনেকটা সময় চলে গেছে। এখন কিন্তু ভোগ জল দিতেও বেশ অনেকটা সময় যাবে। তো এখন না খুব সুন্দর ফুল ফুটছে। আর সত্যি কথা বলতে কি, সিংহাসন বা ঠাকুরঘর যেমনই হোক না কেন, ফুল দিয়ে সাজাতে কিন্তু প্রায় প্রত্যেকেই ভালোবাসে। আর আমি তো ফুল পেলে ভালো করে একদম সিংহাসনটা সাজাই। তারপরে এই যে বাইরের দিকটাতে দেখুন মনসা গাছ আছে, বটবৃক্ষ আছে, তুলসী গাছ আছে, তো সেখানেও পুজো করে থাকি। তো মোটামুটি অনেকক্ষণ সময় লেগে যায়। আর ওই যে দেখুন একটা গাছ আমি এনেছিলাম, যে জবা গাছটা, সেখানে কিন্তু দুটো ফুল ছিল। আজকের ভাবলাম যে একটা ফুল অন্তত ঠাকুরের চরণে দিই, সেই জন্য একটা ফুল তুলে নিয়েছি, ওটা দেবো আমি তারা মায়ের চরণে। তো দেখুন এখানে তুলসী মঞ্চে আমি একটু জল ফুল দিয়ে দিচ্ছি। আজকের অনেকটা ফুল ফুটেছিল, তো সিংহাসনটা দেখুন খুব সুন্দরভাবে সাজিয়েছি। আর এই যে লাল জবাটা আমি মায়ের চরণে দিয়েছি। তো কেমন লাগছে সিংহাসনটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। মাছগুলোকে এখন ভাজা করব, সেই জন্য লবণ হলুদ দিয়ে দিলাম। আর অনেকটা বেলা হয়ে গেছে, তো খুব তাড়াহুড়োর মধ্যেই আজকে রান্নাবান্নাটা সারবো। তো মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছি, তারপর নিহিরে মাছটা রান্না করছি। আজকের একটু ঝুরি ঝুরি করে আলু কেটে নিয়েছি। নিহিরে মাছটাতে একটু আলু দিলে আর আদা রসুন দিলে তার টেস্টটা কিন্তু অন্যরকম হয়। আর আলু ছাড়া, আদা রসুন ছাড়া খেলে কিন্তু তার টেস্টও অন্যরকম হয়। তো যাই হোক, এভাবেই আজকে নিহেরে মাছটা রান্না করলাম। আর পটল আলু দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নিয়েছিলাম, একদম হালকা পাতলা করে, আর জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তালের বড়া খেতে সৌম্য ভীষণ ভালোবাসে। কয়েকদিন ধরে বলছিল যে তালের বড়া খাবো, তালের বড়া খাবো, কিন্তু কি বলুন তো, তালই পাচ্ছিলাম না, সেই জন্য বানাতেও পারছিলাম না। লাবণীদের বাড়ি থেকে 3টে তাল এনেছিলাম, তো বানাবো বলে রেখে দিয়েছিলাম। তো 2 দিন হয়ে গেছে, জানেন তো, দেখছি এখন ভালো আছে কিনা। তাল না বেশি দিন রেখে দিলে দেখবেন ভিতরে পোকা হয়ে যায়। তো মন কিন্তু কিন্তু করছিল, সেই জন্য 2টো বাদ দিয়ে দিলাম। আর এই যে একটা তাল ভালো আছে দেখলাম, ওটা নিয়েই তালের বড়াটা বানাবো। আর তার সাথে 2টো নারকেল এনেছি, দেখুন সেই বাপের বাড়ি থেকে এনেছিলাম, অনেক দিন হয়ে গেছে। তো এখন ভাঙছি, দেখছি যে মোটামুটি নারকেলগুলো অনেকটাই খারাপ হয়ে গেছে, ভিতরে তো একদমই জল নেই, শুকনো একদম ঝুনো হয়ে গেছে, কাটতেই পারছিলাম না। আর দেখুন নারকেলের খোলা থেকে নারকেলটাই উঠে গেছে, এতটাই মানে শক্ত হয়ে গেছে। তো যাই হোক, একটা নারকেল তো অবশ্যই দিতে হবে তালের বড়াতে, সেই জন্য নারকেলটা কুড়ে নিচ্ছি। আর একটা তাল মোটে ভালো ছিল দেখলাম, সেটাই নিয়ে এখন ছেড়ে নেব। এবছরে তো তাল পাইনি বলে তালের বড়াও খাওয়া হয়নি, এই প্রথমবার আজকে তালের বড়াটা বানাবো। আর অন্যান্য বছর কিন্তু অনেকবার করে তালের বড়া বানিয়েই থাকে, কিন্তু এবছর তাল পাইনি বলে বানানো হয়নি। তো যাই হোক, এখানে বসে বসে এই যে তালটা ছানছি, আর ভাবছি উপরে তো গাছের ছায়া আছে, সেখানে পাখিরা বসে আছে, আবার পটি না করে দেয়, এটাই দেখছিলাম আর কি। যাই হোক বন্ধুরা, সন্ধেবেলা এই যে তালের বড়া বানিয়েছিলাম, আর সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম। আর আটিগুলোকে আমি কিন্তু ফেলিনি, ওগুলোকে রেখে দিয়েছি। ওই যে তালের আটি দিয়ে পুজো দিতে হয় না লক্ষ্মী পুজোর সময়, এখন থেকে যদি না গুছিয়ে রেখে দিই তখন তো পাবোই না, সেই জন্য ওই আটিগুলোকে ওখানে ট্রের মধ্যে রেখে দিলাম, ওগুলো যাতে কলা হয় সেই জন্য। আজ ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।